নিজের দুঃখ কখনো অন্যের কাছে সম্পূর্ণভাবে প্রকাশ করতে যাবেন না, কারণ আপনি যাদের কাছে নিজের দুঃখটা প্রকাশ করতে যাবেন তারা সমবেদনার স্বরে মজা নেবে, সুযোগ পেলে উপহাস করবে আর সময় মতো আঘাত করবে। অতিরিক্ত আবেগী হয়ে অন্যের কাছে নিজের দুঃখগুলো যে বলেন, এতে কি আপনার কোনো লাভ হয়, কোনো উপকার হয়? আমার তো মনে হয় না আপনার কোনো লাভ বা উপকার কোনোটা হয়। যদি কিছু হয় সেটা হচ্ছে অন্যের সাথে শেয়ার করার ফলে আপনার মনটা একটু হালকা হয়ে যায়। আর মানুষের মন ভার হয়ে থাকলে বা কোনো কারণে খুব বেশি কষ্ট পেয়ে থাকলে সেই কষ্ট থেকে সামান্যতম হলেও উদ্ধার পাওয়ার একমাত্র অন্যতম উপায় হচ্ছে মানুষের সঙ্গে শেয়ার করা। সেক্ষেত্রে আপনি যদি আপনার কষ্টটা শেয়ার করে ভালো থাকতে পারেন, তবে অবশ্যই সেই লোকজনের সঙ্গে শেয়ার করুন যাদের সঙ্গে কষ্টগুলো শেয়ার করলে তারা আপনাকে সঠিক পরামর্শ দেবে, যারা আপনার একান্ত আপনজন, প্রিয়জন বা ঘনিষ্ঠ এবং আপনার প্রকৃত বন্ধু। কেবল তাদের সঙ্গেই শেয়ার করুন, কারণ তারা আপনার কষ্টগুলো শুনে সমবেদনার স্বরে মজা নেবে না, সুযোগ পেলেই উপহাস করবে না, আর সময় পেলেও আঘাত করবে না। 2 দিনের পরিচয়ে বা অতিরিক্ত টকেটিভ লোকজনকে নিজের কষ্টগুলো কখনোই বলতে যাবেন না, কারণ আপনার কষ্টগুলো আপনার একান্ত গোপনীয় এবং দুর্বল জায়গা। আর মানব জাতির স্বভাব হচ্ছে কোনো দিক দিয়ে যখন পেরে উঠবে না, তখনই আপনার একান্ত গোপনীয় এবং দুর্বল জায়গাতে আঘাত করবে, আপনাকে দমিয়ে রাখার জন্য। সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও মানুষ সবচেয়ে বেশি স্বার্থপর আর হিংস্র। আর এই স্বভাবগুলো মেয়েদের মধ্যেই বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। মেয়েরাই অতিরিক্ত আবেগী, নিজেদের কষ্ট নিজেদের মধ্যে লুকিয়ে রাখতে পারে না, জনে জনে নিজেদের সমস্যার কথা বলে বেড়ায়। আবার যাদের কাছে অতিরিক্ত আবেগী হয়ে বলে দেয়, দেখা যায় যে তারাই পরনিন্দা, পরচর্চা, গীবত করতে বসে এই কথাগুলো রটিয়ে বেড়ায়। তার সেই সমস্যা নিয়ে সবাই হাসাহাসি করে একটা ঝগড়া বিবাদের সৃষ্টি করে। তবে সব মেয়েই সমান না, এমন অনেক মেয়ে আছে যাদের মধ্যে অসংখ্য ভালো গুণ রয়েছে, যারা হিংসা, গীবত, পরনিন্দা বা অন্যের সমালোচনা থেকে দূরে থাকে। কোনো ব্যক্তি ইমোশনাল হয়ে তাদের কাছে নিজের দুঃখ প্রকাশ করলে সেটা নিয়ে কখনো মজা করে না, হাসি তামাশা করে না। সব মেয়ে যেরকম এক না, সব ছেলেও তেমন এক না। মেয়েদের বদনাম করলাম বলে যেসব পুরুষ শুনে খুব খুশি হচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, এমন অসংখ্য পুরুষ আছে যারা হিংসুটে, ঝগড়াটে মহিলাগুলার চেয়েও বেশি নিচু টাইপের হয়। আমার জীবনে আমি এরকম বেশ কয়েকজন বয়স্ক লোককে দেখেছি যারা মানুষের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, সেটা হোক মহিলা মানুষ অথবা পুরুষ মানুষ। বিশেষ করে তাদের আশেপাশে যে সমস্ত মহিলারা থাকে, যেমন ধরুন ছেলের বউ, ভাগ্নে বউ, ভাস্তে বউ, পাড়া প্রতিবেশী, এই টাইপের মহিলাগুলোর সঙ্গেই বেশি ঝামেলা করে। তাহলে এইসব পুরুষকে আবার আপনি কি বলবেন বলেন তো? এরা হচ্ছে ঝগড়ুটে, হিংসুটে, গীবতকারী, নিম্ন শ্রেণীর মহিলাদের চেয়েও অতিরিক্ত নিম্ন শ্রেণীর লোক।